اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: أن رجلا قال: يا رسول الله، إني أريد أن أسافر أوصني. قال: عليك بتقوى الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. ایک چشم زدن غافل ذا شاہ نباشی، ایک چشم زدن غافل ذا شاہ نباشی، شاید کہ نگاہیں کندگاہ نباشی، شاید کہ نگاہیں کندگاہ نباشی. الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو. ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا، تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا. بس جان لیا میں تیرے پہچان یہی ہے، بس جان لیا میں تیرے پہچان یہی ہے.
ইজ্জতুল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমার দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সামনে রমাদান মাস, খুব সন্নিকটে আমাদের সামনে রমাদান, যার কারণে এই রমাদান মাস আসে আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান বানানোর জন্য। এজন্য আগেভাগেই এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতেছি, যেহেতু সামনে অনেক বিষয় আলোচনা করতে হবে। এজন্য আগেভাগে আমরা আলোচনা শুরু করতেছি। মাহে রমাদান হলো তাকওয়া অর্জনের মুখ্যম সময়। তাকওয়া অর্জনের মুখ্যম সময় হলো মাহে রমাদান, সামনে আসতেছে। এজন্য আমরা আগেভাগে চয়েস করলাম তাকওয়া নিয়ে কথা বলার, যদিও পূর্বে একদিন হয়েছিল, কিন্তু তাকওয়া সংক্রান্ত বয়ান আল্লাহ নিজেও কোরআনে একাধিকবার করেছেন। তাকওয়ার বয়ান। তাকওয়া হলো সমস্ত আমলের মূল। সমস্ত আমলের মূল হলো তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ ভয়। তাকওয়া অর্থ ভয়। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। তাহলে কুরআন এবং হাদিস এই উভয়টি আমরা পাঠের মাধ্যমে সুস্পষ্টভাবে জানতে পারি যে তাকওয়া হলো প্রত্যেকটা সফলতা ও কল্যাণের চাবিকাঠি। প্রত্যেকটা সফলতা ও কল্যাণ আপনার যাতে দেখা যায়, আপনার যাতে দেখা যায় ও প্রত্যেকটা সফলতা ও কল্যাণের চাবিকাঠি হলো তাকওয়া, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে তাহলে আল্লাহ তার সমস্ত পাপ মোচন করে দেন এবং তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনা, আমি আল্লাহ তাআলা নসিহত করেছি, উপদেশ দিয়েছি। কাদেরকে জানোনি? তোমাদের পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদেরকেও আমি নসিহত করেছি এবং তোমাদেরকেও আমি নসিহত করেছি, তোমরা সবাই মিলিয়া আল্লাহকে ভয় করবা। আমাদের পূর্বে যারা জমিনের মধ্যে এসেছিলেন, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, যত আমাদের পূর্বে যত নবীদের উম্মতরা এসেছিলেন সবাইকেই আল্লাহ এই বয়ানটা করেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া ইয়্যাকুম, এবং আল্লাহ বলেন তোমাদেরকেও বলছি তোমরাও আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়। আল্লাহ কুরআনে বারবার শুধু আল্লাহকে ভয় করার কথা বলে। নবী জুমার দিনে যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইতেন, সর্বপ্রথম আল্লাহর ভয় সংক্রান্ত আয়াত পড়তেন। কারণ নবী এটাই বুঝাইতেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই আল্লাহর ভয় থাকতেন। আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আমার ভাইয়েরা,
তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহর ভয় যারা অর্জন করবে, আল্লাহর ওয়াদা তার সব পাপ আমি আল্লাহ মোচন করে দিব, তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। এটা আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা যারা আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি আল্লাহ রাব্বুল আলামিন তার পাপসমূহ মোচন করে দিবেন, ওয়া ইউযিম লাহু আজরা এবং তাকে দিবেন মহা পুরস্কার। মহা পুরস্কার প্রথমে আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ইউকাফির আনহু সাইয়্যাতি তার দ্বারা যত মন্দ কাজ হয়েছে, তার দ্বারা যত অশালীন কাজ হয়েছে, মুনকার কাজ, ফাহিশা কাজ হয়েছে, আমি আল্লাহকে ভয় করবে যখন, আমি আল্লাহ আমার বান্দার মুনকার কাজ ক্ষমা করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আজরা, ওয়া ইউযিম লাহু আজরা আমি আল্লাহ তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। আমার আল্লাহ কেমন পুরস্কার দিবেন? আল্লাহ যদি পুরস্কার দেয়, আল্লাহ কখনো কৃপণতা করে পুরস্কার দেয় না। আমার আল্লাহ অসংখ্য অগণিত পুরস্কার দিবেন। এই পুরস্কার কি হতে পারে? এই পুরস্কারটা হতে পারে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তোমাকে অনেক সম্মানিত করবেন, তোমার মান মর্যাদা বাড়ায় দিবেন, মরার পরে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয় অর্জন করো, আল্লাহর ভয় অর্জন যারা করবে, আল্লাহ তাদের ইজ্জত বাড়াইবে, সম্মান বাড়াইবে, এমনকি বিপদ আপদ বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা আল্লাহ, যাদের ভেতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান, তাদের ইজ্জত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তালাকের মধ্যে। আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা আমি আল্লাহ তাকে সকল বিপদ আপদ থেকে আমি আল্লাহ নিজে তাকে বের করে আনবো। আপনারা কেমন কথা বুঝেন? কথাটা কি? কথাটার ওজন কত? কথাটার ওজন কত? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল্লাহু মাখরাজা। মাখরাজা আমি আল্লাহ নিজে আমার বান্দাকে সব রকমের বিপদ থেকে নিজে বের করে আনবো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত কত মর্যাদাবান যাদের ভেতরে আল্লাহর ভয় আছে, কত দামি তারা। এরপরে আমার আল্লাহ কি বলেন? ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, আমি তাকে এমন রিজিক দিব সে কল্পনাও করতে পারবে না, তাকে আমি এমন জায়গা থেকে রিজিক দিব। সুবহানাল্লাহ। সে কল্পনাও করতে পারবে না। মাঝে মধ্যে দেখবেন আমরা কল্পনাও করতে পারি না আল্লাহ পাক আমাদেরকে কেমন সাহায্য করে। আমরা ভাবতে পারি না এত ভয়ঙ্কর বিপদ, এত ভয়ঙ্কর মুসিবত কেমনে আল্লাহ সাহায্য আসতে পারে। আমরা যেটা চিন্তাও করতে পারি না, সেটার মধ্যেও আমার আল্লাহ সাহায্য করে বান্দাকে বুঝায়, বান্দা আমি আল্লাহর সাহায্য কোথায় থেকে যাবে তুই সেটা কল্পনাও করতে পারবি না।
দেখেন আমার আল্লাহ কি বলেন, ওয়ায়ারযুকহু, তাকে আমি রিজিক দিব, মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ এমন রিজিক দিব সে কল্পনাও করতে পারবে না কেমন রিজিক আমি আল্লাহ তাকে দিব। তাহলে বলেন, আল্লাহর কাছ থেকে যদি রিজিক পাইতে চান, আল্লাহর কাছ থেকে যদি অসংখ্য অগণিত বিপদ থেকে বের হয়ে আসতে চান, আল্লাহ যদি বের করে আনতে চান, আপনাদের এই ইচ্ছে হয়, তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। জুড়ে 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 আল্লাহকে। আল্লাহর ভয় ছাড়া কোনো উপায় নেই। আমার ভাইয়েরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যত আম্বিয়া আলাইহিমুস সালাম জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সবাইকে আল্লাহ এই বয়ান করেছেন আল্লাহকে ভয় করো। এমনকি স্বয়ং আমাদের নবীকেও আল্লাহ বলেন, নবী গো আপনি নিজেও আমি আল্লাহকে ভয় করো। সব নবীদেরকে আল্লাহ বয়ান করেন, নবী গো তোমরা আমি আল্লাহকে ভয় করো। এমনকি নবীদের উম্মতদেরকেও বয়ান করেন আল্লাহকে ভয় করো। এত দামি একটা মেডিসিন আমার প্রাণের ভাইরা, এটা কেমন দামি মেডিসিন জানোনি? জানোনি হযরত উমার ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ও ভাই রে, আমাকে তুমি জানায়া দাও আল্লাহর ভয় কোন জিনিসের নাম, আল্লাহর ভয় কোন জিনিসের নাম, আমাকে তুমি জানায়া দাও। হযরত উমার বলেন, উমর তুমি কি কখনো কাঁটাযুক্ত জঙ্গল তুমি কি কখনো অতিক্রম করেছো নাকি? হযরত উমর বলেন, হ্যাঁ আমি কাঁটাযুক্ত জঙ্গল অতিক্রম করেছি। আমার প্রাণের ভাইয়েরা, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন, অমনোযোগী হলে সব কথা বুঝতে পারবেন না। খুব ফ্রেশ মাইন্ডে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর সাহাবী হযরত উমরকে প্রশ্ন করে, তুমি কি কখনো কোনো কাঁটাযুক্ত জঙ্গল অতিক্রম করেছ? বলে, হ্যাঁ অতিক্রম করেছি। কাঁটাযুক্ত জঙ্গল অতিক্রম করতে গিয়া তোমার কেমন কষ্ট হয়েছে আমাকে জানায়া দাও। হযরত উমর বলেন, আমি যখন কাঁটাযুক্ত জঙ্গল অতিক্রম করি, আমার ডাইনে বামে কত কাঁটা কত কাঁটা কত কাঁটা। এই কাঁটা অতিক্রম করতে গিয়া আমি বারবার ডাইন দিয়ে হাত দিয়ে কাঁটা সরাইলাম, বাম দিয়ে হাত দিয়ে কাঁটা সরাইলাম, এরপরে একটা পা সামনে আগাইলাম, আবার সামনে থেকে কাঁটা লেগে যায়, আবার আমি হাত দিয়ে কাঁটা সরাইলাম, আবার আমার গায়ের মধ্যে কাঁটা লেগে যায়, আবার আমি হাত দিয়ে কাঁটা সরাইলাম। এভাবে করতে করতে আমি কাঁটাযুক্ত জঙ্গল অতিক্রম করলাম। আমার মুসল্লিয়ানে কেরাম, আপনারা একটু খেয়াল করে দেখেন, যখন কোন কাঁটাযুক্ত জায়গায় আমরা অতিক্রম করি, আমাদের গায়ের মধ্যে যখন কাঁটা লেগে যায়, আমরা দুইটা আঙ্গুল দিয়ে কাঁটাগুলো সরাইয়া দেয়, আবার একটা পা সামনে আগায়, আবার কাঁটাযুক্ত জায়গাটা আঙ্গুল দিয়ে সরাইয়া দেয়। এত সতর্কতা কি কাঁটা থেকে বাঁচার জন্য? এবার হযরত উমর কেউ ভাই ডাক দিয়ে বলে, ও উমর শুনো রে, তুমি কাঁটাযুক্ত জঙ্গল পাড়ি দিতে গিয়া এই কাঁটা থেকে বাঁচার জন্য ডাইনে বামে হাত দিয়ে কাঁটা সরাইছো। এবার তুমি বুঝো আল্লাহর ভয়টা কেমন। আল্লাহর ভয়টাও এমন, তুমি যদি দুনিয়ার মধ্যে চলতে চাও, ডাইন দিকে বিপদ আসবে, বাম দিকে বিপদ আসবে। যদি দুনিয়াতে চলতে চাও, কত রকমের কত অশ্লীল কাজ তোমার চোখের মধ্যে পড়বে, অন্যায় কাজ, ফাহিশা কাজ, মুনকার কাজ পড়বে। ও উমর রে, উমর শুনো রে, তুমি কাঁটাযুক্ত জঙ্গল পাড়ি দিতে গিয়া কাঁটাকে যেমনে সরাইছ, দুনিয়ার ফাহিশা কাজ, মন্দ কাজকে তুমি ওইভাবে সরাইয়া আমার আল্লাহর ভয়ে তুমি অতিক্রম করবা। আমার আল্লাহ তোমাকে এই কষ্টের কারণে, এই মেহনতের কারণে, এই তাকওয়ার কারণে উত্তম পুরস্কার দিয়া তোমাকে জান্নাতে ঢুকায়া দিবে।
কথাটা বুঝেন। আমি যখন কথা বলি আপনারা আমাকে কথা বলেন, আমি এটা নিতে পারি না। আমার তবিয়ত বুঝতে হবে মুসল্লিয়ানে কেরাম। আমি আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসার মর্যাদাটা দিয়ে খুব কিতাব পড়তে পড়তে আমাদের জীবন তেনা তেনা আপনাদেরকে বয়ান করবো। আপনারা যদি শুনেন না কষ্ট পাবো। আমি কি বলছি বুঝেন? যখন একটা কাঁটাযুক্ত জঙ্গল পাড়ি দিবেন দেখবেন কাপড়ে লাগে, গায়ে লাগে। এই কাঁটাযুক্ত জঙ্গল পাড়ি দিতে গিয়া যখন গায়ের মধ্যে লাগে, আমরা আঙ্গুল দিয়ে ধরে 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 সরায় সরায় অতিক্রম করি। কত কষ্ট হয় একটা কাঁটাযুক্ত জঙ্গল পাড়ি দিতে। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়াতে চলতে গিয়া তাকওয়ার উপরে তাকে তোমার কষ্ট হবে। আর এই কষ্ট অতিক্রম করে তুমি দুনিয়াতে চলতে হবে। যদি তুমি এই কষ্ট অতিক্রম করে চলতে পারো, আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে, আমার আল্লাহর ওয়াদা ওয়ায়ুযিমহু লাহু আজরা ওয়ায়ুযিম লাহু আজরা, আমি আল্লাহ তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। আমার ভাইয়েরা, তাহলে চিন্তা করে দেখেননি তাকওয়া কত মূল্য, কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন নবীদেরকে বয়ান করেছেন আমি আল্লাহকে ভয় করো। যেমন সূরা শুআরার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দেন। আল্লাহ বলেন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ বলেন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে এটা সম্বোধন করে আল্লাহ বলতেছেন যে নূহ নবীর উম্মতদেরকে আল্লাহ বলতেছেন যে তাদের ভাই, মানে নূহ নবীকে তার উম্মতের ভাই বানাইছেন। আল্লাহ বলতেছেন যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, ইন্নী লাকুম, নিশ্চয় আমি তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছি রাসূল হিসাবে, এমনকি আমি বিশ্বস্ত রাসূল হিসাবে। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার অনুসরণ করো। তাহলে নূহ নবী তার উম্মতকে বলেছেন উম্মতেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। কিন্তু নূহ নবীর উম্মতেরা তার অনুসরণ করলো না, তার কথা মানলো না, আল্লাহর ভয় তাদের ভিতরে ঢুকাইল না। আমার আল্লাহ এক পর্যায়ে জানায়া দিলেন তোমার উম্মতকে তুমি বয়ান করো, তারা শুনে না। একটা কাজ করো তুমি, আমি আল্লাহর হুকুমে একটা নৌকা বানাও। নূহ নবী নৌকা বানাইলেন। এবার আল্লাহ জানায়া দিলেন নূহ আমি আল্লাহ 3 দিনের ভেতরে বন্যা দিয়া দিব, এর ভিতরে তোমাকে যারা গ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে বাঁচায়া দিব, আর তোমাকে যারা গ্রহণ করবে না আমি আল্লাহ তাদেরকে রক্ষা করব না। নূহ নবী তার সন্তানকে নামকে বলেছিলেন আমার সন্তানকে না, তুমিও আমার আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে তুমি গ্রহণ করিয়া নাও। উনার সন্তান বলেছিল পাহাড়ের উপরে উঠে আমি বেঁচে যাব। নূহ নবী বলেছিলেন এবার যেই বন্যাটা আসবে পাহাড়ের উপরে উঠেও তুমি বাঁচতে পারবে না। আমার মুসল্লিয়ানে কেরাম যখন 3 দিন চলে গেল, এবার আমার আল্লাহ একটা বন্যা দিয়া দিলেন। জমিন থেকেও 12 ফিট উপরে পানি উঠে গেছে। এত উপরে পানি উঠছে পাহাড়ে যারা তারাও বাঁচতে পারে নাই, কিন্তু যারা ঈমান গ্রহণ করেছে আমার আল্লাহ তাদেরকে নৌকা উঠে তাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। কিন্তু যারা গ্রহণ করে নাই তারা কেউ বাঁচতে পারে নাই। যারা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইছে আমার আল্লাহ তাদেরকে বাঁচাইয়া দিয়েছে। যারা আল্লাহর ভয় ঢুকায় নাই আমার আল্লাহ তাদেরকে রক্ষাও করে না।
নাউযুবিল্লাহি মিন যালিক। যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহ তোমাকে রক্ষা করবে? আমার ভাইয়েরা, তাহলে জানলেন নূহ নবীকে আল্লাহ বয়ান করেছেন। আবার সূরা শুআরার মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে তাকওয়া দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন, ইযনাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাল যালিমিন কওমা ফিরআউনা আলা আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ও হাবিব আমার, ঈদ স্মরণ করো না রাব্বুকা, যখন আপনার রব ডাক দিয়েছিলেন, যখন আপনার রব মূসাকে ডেকে ডেকে বললেন, আপনি জালিম সম্প্রদায়ের কাছে যাও, আনিতিল কওমাজ জালিমিন, তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও, কওমা ফিরআউনা লা ইয়াত্তাকুন, ফিরআউন সম্প্রদায়ের কাছে যাও, তারা কি তাকওয়া অবলম্বন করবে না? তাদেরকে জিজ্ঞেস করো। আমার ভাইরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মূসা নবী ফিরআউন সম্প্রদায়ের কাছে গেলেন, তাদেরকে তাকওয়া বয়ান করলেন। ফিরআউন এবং তার অনুসারীরা গ্রহণ করলো না, বরঞ্চ মূসা নবীর বিরুদ্ধে আরো তারা লেগে গেল। মূসা নবীর বিরুদ্ধে লাগার পর তারা মূসা নবীকে চতুর্দিক থেকে আক্রমণ করবে এমন উদ্যোগ গ্রহণ করলো। আমার আল্লাহ জানায়া দিলেন, মূসা তুমি সফর করতে শুরু করে দাও। মূসা নবী সফর করতে শুরু করে দিলেন। এক পর্যায়ে নদীর সামনে গেলেন, চতুর্দিকে নদী, ডাইনে বামে পেছনে ফিরআউন সম্প্রদায়, সামনে নদী, যাওয়ার কোন রাস্তা নাই। আমার আল্লাহ জানায়া দিলেন, ও মূসা, হাতের লাঠি দিয়া পানিতে আঘাত করো, আমি আল্লাহ রাস্তা তৈরি করে দিব। মূসা নবী পানি দিয়ে আঘাত করতে দেরি হয়, সাথে সাথে 12টা রাস্তা হয়ে যায়। তিনি তার অনুসারীকে নিয়ে, তাকওয়া অবলম্বনকারী উম্মতদেরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। এদিকে দেখা যায় ফিরআউন সম্প্রদায়, তারাও এই রাস্তা দিয়ে চলতে শুরু করলো। যেই মাত্র মধ্যখানে গেল, এবার আমার আল্লাহ পানিকে আদেশ করলেন, আগের মতো তুমি সমান সমান হয়ে যাও। আগের মতো সমান সমান হয়ে গেল। ফিরআউন এবং তার অনুসারীরা পানিতে ডুবে মারা গেল। কিন্তু আমার আল্লাহ তাকওয়া অবলম্বনকারীকে বাঁচায়া দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া, আল্লাহ কত দামি একটা মেডিসিন। আল্লাহু আকবার, তো দামি মেডিসিন। আমাদের ভেতরে আল্লাহর ভয় নাই। কি আল্লাহর ভয় আছে? যে আল্লাহর ভয় অবলম্বন করবে, সে কখনো নামাজ ছাড়তে পারে না, নামাজ ছাড়তে পারে, রোজা ছাড়তে পারে না। ভাইয়েরা আমার, তাহলে আমি বলেছিলাম প্রত্যেকজন নবী তার উম্মতদেরকে আল্লাহ তাকওয়ার বয়ান করেছেন। হযরত হুদ আলাইহিস সালাম তার উম্মতকে আল্লাহ তাকওয়ার দাওয়াত দেন। আমার আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। আমার ভাইরা, যখন তাদের ভাই তাদেরকে বলেছিলেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? অথচ ইন্নী লাকুম, নিশ্চয় ইন্নী আমি লাকুম, তোমাদের প্রতি রাসূলুন আমিন, আমি বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাম ও তার উম্মতকে তাকওয়ার বয়ান দেন। আমার আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন।
ঈসা আলাইহিস তাদেরকে বলেছিলেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের প্রতি বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরণ হয়েছি। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। আমার ভাইয়েরা, এভাবে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে তাকওয়ার দাওয়াত দেয়। আমার আল্লাহ বলেন ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। আমার আল্লাহ বলেন যখন তাদের ভাই লূত তাদেরকে বয়ান করেছিল, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের প্রতি বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং তোমরা আমি নবীর আনুগত্য করো। আমার ভাইয়েরা, এভাবে প্রত্যেকজন নবীকে আল্লাহ তাকওয়ার বয়ান দেয়। সবগুলো কথা কিন্তু আমার আল্লাহ সূরা শুআরার মধ্যে বর্ণনা করেন। এরপরে আমার আল্লাহ খাতামুল আম্বিয়া হযরত শুআইব আলাইহিস সালামের উম্মতকে তাকওয়ার দাওয়াত দেন। আমার আল্লাহ খতীবুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া নয়, খতীবুল আম্বিয়া, আম্বিয়াদের খতীব হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মতকে তাকওয়া দাওয়াত দেন। আমার আল্লাহ বলেন ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আল্লাহকে ভয় করবে না, অথচ আমি তোমাদের প্রতি প্রেরিত হয়েছি সুস্পষ্ট বিশ্বস্ত নবী হিসাবে, বিশ্বস্ত রাসূল হিসাবে। আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমার আনুগত্য করতে শুরু করে দাও। আমার ভাইয়েরা দেখেন, কয়েকটা কথা বললাম, প্রত্যেকজন নবীকে আল্লাহ বলেন ও নবীরা তোমরা তোমার উম্মতের তাকওয়ার বয়ান দাও। প্রত্যেক নবীরা তাকওয়ার বয়ান দেয়। যারা তাকওয়া অবলম্বন করেছে প্রত্যেকেই সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। যারা তাকওয়া অবলম্বন করে নাই সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সবাই বিফল হয়ে গেছে, একটাও সফলতা অর্জন করতে পারে নাই। তাহলে আল্লাহর ভয় কত দামি ও আমার প্রাণের ভাইয়েরা! এজন্য আল্লাহর ভয় তৈরি করো। মায়া নবী আমার প্রত্যেকটা যুদ্ধের মধ্যে যখন কোন আমির নিযুক্ত করে বাঁচাইতে, প্রত্যেকটা আমিরকে সর্বপ্রথম বয়ান করতেন, তোমাকে আমি প্রতিনিধি বানাইলাম, তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো তুমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয় করবা আমার আল্লাহকে। বলেন ভয় কাকে করব? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার কোনো প্রয়োজন না। এই যে একটা আয়াতের মধ্যে দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো ভয় করার মতো। এই তাফসীরটা কি? এই আয়াতের ব্যাখ্যাটা কি? কত নিখুঁতভাবে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন। আমরা যেগুলোকে কোনো অপরাধ মনে করি না, যেমন মনে করেন এই যে অনেকগুলো জুতো আছে এখানে, এই জুতাগুলোর মধ্যে কোনো কোনো জুতা এমন আছে যে যদি তুমি জুতার মধ্যে পাড়া দিয়ে তুমি বাহির হও, যার জুতা পাড়া দিলে তার ভেতরে কষ্ট আসে, যার জুতা তুমি পাড়া দিলে তার ভেতরে কষ্ট আসে। এই ক্ষেত্রেও তুমি আল্লাহকে ভয় করো, অন্যের জুতায় পাড়া না দিয়া তুমি যেভাবে তুমি বাহির হলে আরেকজন কষ্ট পাবে না, ওইভাবে তুমি বাহির হও, ওই জায়গাতে তুমি আল্লাহকে ভয় করো। আমরা কি এগুলো ফিকির করি? এগুলো কি আমরা ধারণা করি এটা ভুল? মনে করেন শীতের রাত, এশার আজান হয়েছে, কিছু মুসল্লি আসবে, ওযু করবে, তার পায়ে আছে মনে করেন বুট জুতা, শু জুতা, এগুলো থাকলে সে তার জুতা রাখিয়ে আরেকজনের জুতাটা নিয়ে যায়।
যার জুতা তুমি নিয়ে গেলে, তুমি ভিজাইলে, সেও তো হতে পারে মোজা লাগিয়েই এই জুতাটা দিয়ে আসছিল, হয়তোবা তোমার মতো জুতা আর জুতা নয়, কিন্তু তুমি যার জুতা নিয়ে ভিজাইলে সে তো ভিজা জুতা দেখার পরে মনে কষ্ট আসবে। এই ক্ষেত্রেও তুমি আল্লাহকে ভয় করো। এটার নাম হলো আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এগুলোকে কি আমরা অপরাধ মনে করি? কথা বলেন না কেন? করি না। তারপরে দুইটা দাম খেত, মধ্যখানে হাঁটলে আপনার গায়ের ধাক্কায় কিছু দাম নিচে পড়তে পারে। আপনি মধ্যখানে হাঁটবেন, হাঁটলে আপনার শরীর লেগে কিছু দাম নিচে পড়তে পারে। এই দামটা তো তুমি অন্যের হক নষ্ট করলা। যার খেত তার দাম তুমি নিচে ফেলে দিয়ে অন্যের হক তুমি নষ্ট করলা। এই ক্ষেত্রে তুমি আল্লাহকে ভয় করো। আমরা তো এগুলো ফিকির করি না, এগুলো যে কোনো অপরাধ এটা আমরা মনেই করি না। আমার ভাইয়েরা, এই তাকওয়া কত দামি একটা মেডিসিনের নাম। প্রত্যেকটা সফলতা, প্রত্যেকটা কল্যাণ, প্রত্যেকটা কিছুর মূলে হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই যে সমাজে রমাদান মাস, এই রমাদান মাসে আল্লাহ সবচেয়ে বড় যে সবকটা দিয়েছেন উম্মত, মায়া নবী বলেন উম্মত তুমি রোজা রাখবা, তাকওয়া অবলম্বন হয়ে যাবে। আল্লাহ বলেন তুমি যদি রোজা রাখো, আমি আল্লাহ আশাবাদী তুমি তাকওয়া অর্জন করতে পারবা। আমার মুসল্লিয়ানে কেরাম এবার বুঝেন কেমনে তাকওয়া অবলম্বন করা যায়। আপনারা দেখবেন যখন রমাদান মাস আসে, যারা সব সময় ছবি দেখতো, রমাদান মাসের সম্মানে ছবি দেখে না, নাটক দেখতো, রমাদান মাসের সম্মানে নাটক দেখে না, আগে নামাজ পড়তো না, রমাদান মাসে নামাজ পড়ে, আগে রোজা রাখতো না, আগে দেখা যায় বিভিন্ন মন্দ কাজে জড়িত থাকতো, রমাদান মাসের সম্মানে এগুলো থাকে না। এরপরে আগে তিলাওয়াত করতো না, রমাদান মাসে মাঝে মধ্যে কোরআন কুলিয়া তিলাওয়াত করার চেষ্টা করে। এই যে রমাদান মাস আসিয়া আমাদেরকে পরিবর্তন ঘটাইলো, রমাদান করে এই পরিবর্তনের হালতে থাকা, এটার নামই হলো তাকওয়া অবলম্বন করা। কিন্তু সচরাচর কি হয়, যখন রমাদান চলে যায়, আমি নিজ কানে শুনেছি এক যুবক ভাই বলতেছে শয়তানি মাস চলে আসছে। আরো আসতে পারে নাউজুবিল্লাহ। রমাদান মাস গেছে কি এর মানে শয়তানি মাস আসছে। শয়তানি মাস তো শয়তানি আইছে না, মাস তো শয়তানি, হে নিজে শয়তান। আরে আসতে বলি কেন, ঠিক কি না? মাস কখনো শয়তান হতে পারে। আমরা মাঝে মধ্যে যুগকে গালি দেই, বলি কি জানেন, যুগ খারাপ, বর্তমান যুগ খারাপ, বলি কি বলি না? সবাই কিন্তু অধিকাংশ মানুষ এটা বলে বর্তমান যুগ খারাপ। যুগ কখনো খারাপ হতে পারে না। আমার রাসূল বলেছেন লা তাসুব্বুদ দাহরা, তুমি যুগকে গালি দিও না। যুগ পরিবর্তন আল্লাহ ঘটায়, যুগ কখনো খারাপ হয় না, যুগের মানুষ খারাপ, ঠিক কিনা বলো? যুগ কখনো খারাপ হতে পারে, যুগের মানুষ খারাপ। যুগ আবার খারাপ হয় কেমনে? আমার ভাইয়েরা, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا حضرت أبو هريرة থেকে রওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একজন লোক মায়ের নবীর কাছে চলে আসলো, আসিয়া বলে কালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী উরিদু আন উসাফিরা, নবী গো আমি ইচ্ছা করেছি আমি সফর করব, সফর। নবী গো আমি যেহেতু সফর করব, আউসিনি, আমাকে নসিহত করেন, উপদেশ দেন। কালা, নবী বললেন আলাইকা, তুমি বিতাকওয়াল্লাহ, তুমি যেহেতু সফর করবা, সর্বপ্রথম তুমি আমার আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, বাস্তবতার আলোকে আপনারা দেখেন না, আমরা যখন সফরে যাই, আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন সিরু ফিল আরদ, তোমরা জমিন ভ্রমণ করো, সুন্দর সুন্দর জায়গা তোমরা দেখো। যখন তোমরা সুন্দর জায়গা দেখবা, আমার সৌন্দর্যতা দেখিয়া আমি আল্লাহর সিজদার মধ্যে লুটিয়ে পড়বা আর বলবা মালিক,
তোমার দুনিয়াটা এত সুন্দর, তোমার সৃষ্টি এত সুন্দর, তোমার ঝর্ণা এত সুন্দর, তোমার পাথর এত সুন্দর, তোমার পৃথিবী এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। না না, দেরি করা যায় না, এভাবেই তোমাকে সেজদায় লুটে পড়ে গেলাম আমার আল্লাহর জন্য বলে আমার জমিন ভ্রমণ করো। কিন্তু বর্তমানে কি হয়, সফরে গিয়া সওয়াব হইবে দূরের কথা, কোথায় কোন নারী কেমনে চলে, কেমনে সাজে, কোন নারী কেমনে সুন্দর, কতটুকু সুন্দর, কোন নারীর সাথে কে কতটুকু ফষ্টি নষ্টি করতে পারলো, এটা নিয়েই ব্যস্ত। সফর আর সফর থাকে না, এই সফরটা ছোটখাটো জাহান্নামে পরিণত হয়, ঠিক কিনা? বর্তমান যুবকেরা সফর করে সওয়াবের উদ্দেশ্য নয়, আল্লাহ পৃথিবী সুন্দর দেখার জন্য নয়। জাফলং যাবে, বিছানা কান্দিতে যাবে, এরপরে সাদা পাথর যাবে, ওই জায়গায় কত কয়জন নারী কিভাবে টাইট প্যান্ট কাপড় লাগাইলো, এটা দেখার মধ্যে ব্যস্ত। এজন্য আমার নবী সাহাবায়ে কেরামরা কোথায় যদি যাইতে চায়, নবী প্রথমেই বলে দেয়, আমার সাহাবী তুমি সর্বপ্রথম আমার আল্লাহকে ভয় করো, কারণ সফরের হালতে গুনার মধ্যে কি জানি তুমি যুক্ত হয়ে যাও, সর্বপ্রথম তুমি আমার আল্লাহকে ভয় করবা। সর্বপ্রথম ভয় করতে হবে একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে। আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন একদিন ফজরের নামাজের পরে নবী আমার এমন ভাবে আমাদেরকে বয়ান করলেন, যে বয়ান শুনিয়া আমাদের ভেতরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল, আমাদের ভেতরে ভূমিকম্প তৈরি হয়ে গেল। আমরা চিন্তা করলাম নবী তো এত এত কঠোর ভাষায় বয়ান করেন না, এত হৃদয় বিদারক বয়ান করেন না, প্রতিদিন বয়ান করে, কিন্তু আজকের বয়ানটা সম্পূর্ণ ব্যতিক্রম। সাহাবায়ে কেরাম বলেন আমাদের অন্তর কেঁপে উঠলো, আমাদের চোখটা পানির মাধ্যমে জর্জরিত হয়ে গেল, এত বেশি আমরা ভয় পেয়ে গেলাম। এক পর্যায়ে নবীকে বলে, ও নবী গো, এত অন্তর কাঁপানো বয়ান আপনি কেন করলেন? ও নবী গো, আপনার বয়ানে বোঝা যায় আপনি বিদায় হয়ে চলে যাবেন। নবী গো, আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে আমরা কার সান্নিধ্যে যাব গো নবী? আপনি তো আমাদের পথ প্রদর্শক, আপনি তো আমাদের সুরাস্তা দেখানেওয়ালা। ও নবী, আপনি কেন এমন বয়ান করলেন? আপনি আমাদেরকে কি উপদেশ দিতে চান? মায়ার নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে তো ভয়ঙ্কর বয়ান করে যেই নসিহতটা তোমাদেরকে করি, তোমরা সর্বপ্রথম কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে ভয় করবা, এবং তোমাদের নেতা যারা আছে তোমাদের নেতাদেরকে মানবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানে কেরাম, নেতা কারা ভালো করে বুঝেন। নবী বলেন, যদি হাবশির কালো গোলামও যদি হয়, হাবশির কালো বিশ্রী সেও যদি নেতা হয়, তাকেও তোমরা মানতে হবে। কিন্তু বর্তমানে যেই সমস্ত নেতারা, এই সমস্ত নেতার কথা নবী বলে নাই। বর্তমানে নেতারা হয় বাটপার, বর্তমানে নেতারা হয় চিটার, চিটিংবাজ, পকেট সুর, ঠিক কিনা জুড়ে বলো? বর্তমানে নেতার কথা বলে নাই। আপনি ভাবতে পারেন নেতার কথা মানতে হবে, আমার নেতা তো চুর, ডাল চুর, গম চুর, আদা চুর, ঠিক কিনা বলো? এই সমস্ত নেতাদেরকে মানার কথা নবী বলে নাই। যেই সমস্ত নেতারা কেবলমাত্র আল্লাহকে ভয় করে, আমার নবীর অনুসরণ করে, সেই সমস্ত নেতাদেরকে মানো। যেই সমস্ত নেতারা জনগণের তেল, জনগণের ডাল চাল চুরি করে, খাতের মধ্যে বুঝাই করে, এটা নেতা হতে পারে না, বাটপা, ঠিক কিনা বলো? কথা ক্লিয়ার? বাটপা আবার কিসের নেতা? কে রাগ করলো, কে গুসা করলো, এসব দেখার টাইম নাই। মিম্বরে বসছি, এটা মিম্বরটা আমার মিম্বর নয়, রাসূলের মিম্বর। রাসূল এখানে বসেছেন, হকের আওয়াজ দিয়েছেন। আমি বসে যদি হকের আওয়াজ না দেই, আমি কিসের আলিম? ঠিক কিনা বলো? এটা রাসূলের আমানত। কোন নেতার চোখের দিকে তাকায় বক্তব্য দেওয়ার টাইম আমাদের নেই। ভাইয়েরা আমার, তাহলে বলছিলাম আল্লাহর ভয়, সময় কম, সংক্ষেপ করে বলি। তকি উসমানী
পাকিস্তানের জাস্টিস আল্লামা মুফতি তকি উসমানী রহমাতুল্লাহ তকি উসমানী দামাত বারাকাতুহুম, এখনো পর্যন্ত তিনি জীবিত আছেন। আল্লাহর বান্দাকে আল্লাহ এত ইলম দিয়েছেন, বাংলাদেশে উনার একাধিক কিতাব পড়ে আমরা নিজেরাও উপকৃত হইতেছি। আলহামদুলিল্লাহ বলেন। মুফতি তকি উসমানী বলেন, উনি চট্টগ্রামের মেখল মাদ্রাসার পাশে একবার বয়ান করতে আসছিলেন পাকিস্তান থেকে। উনার কিতাবের মধ্যে তিনি এই ঘটনাটা উল্লেখ করেন। এই ঘটনা উল্লেখ করার আগে তিনি একটা আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানদুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, তা'মালুনা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা আমাদের সব কিছুর খবর সম্পর্কে জানেন। আমার ভাইয়েরা, এবার ভালো করে বুঝেন। আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আমি একবার সফর করার জন্য আমি একবার আমেরিকার মধ্যে গেলাম। আমেরিকার মধ্যে গিয়া আমি অনেক বড় একটা মার্কেটের মধ্যে প্রবেশ করলাম। একটা বড় মার্কেটের মধ্যে ঢুকিয়া দেখি মার্কেটের ভিতরে কোনো দোকানদার নাই, এমনকি কাস্টমারও নাই। কোন দোকানদার নাই, কাস্টমার নাই। এত চমৎকার মার্কেট। তকি উসমানী বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। এত চমৎকার মার্কেট, দোকানগুলা খোলা, কেউ একটা মাল পর্যন্ত স্পর্শ করে না। মাল স্পর্শ দূর করবে তো দূরের কথা, চুরি করার আগে যে টার্গেট দিতে হয় এমন টার্গেটটা পর্যন্ত কোনো মানুষ নেয় না। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। হায় হায়, কেমনে সম্ভব এত বড় মার্কেট, এত এত জিনিসপত্র, কিন্তু কেউ চুরি করে না, কেউ তাকায় না, তার পেছনে রহস্য কি, কারণ কি? এক পর্যায়ে তিনি বলেন, আমি দেয়ালের মধ্যে নজর করে দেখলাম, ইউর অ্যাক্টিভিটি ইজ বেইং মনিটরড বাই সিসি ক্যামেরা ফর 24 আওয়ার্স। এটার অর্থ হলো, আমি তাকায় দেখলাম ইংরেজিতে লেখা আছে এখানের মধ্যে তুমি 24 ঘন্টা যা করো সবকিছু 24 ঘন্টা সিসি ক্যামেরার মধ্যে উঠে যায়। তখন আমার বুঝে আসলো, হায় রে হায়, সিসি ক্যামেরা থাকার কারণে এই জায়গাতে কেউ চুরি করে না, কারণ সিসি ক্যামেরার মধ্যে সবকিছু তো উঠে যাবে, এজন্য কেউ চুরি করে না। তখন আমার এই আয়াতটা মনে পড়লো, আমার আল্লাহ যে বললেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমার সব কিছুর খবর আমি আল্লাহ জানি, তোমার সব কিছু আমি আল্লাহ দেখতে পাই। আমার মুসল্লিয়ানে কেরাম, এখন আপনারা চিন্তা করেন, একটা সিসি ক্যামেরা থাকার কারণে একটা মার্কেট চুরি হয় না, দোকানে সিসি ক্যামেরা থাকলে দোকান চুরি হয় না। আমার ভাইয়েরা, এখন আপনারা যদি আমার আল্লাহকে সিসি ক্যামেরা মানেন, হায় রে হায়, আমি যে এখন জিনার কাজে যাইব, আমার আল্লাহ তো দেখতেছেন। আমি যে এখন অন্যের জায়গা চুরি করব, আমার আল্লাহ তো দেখতেছেন। অন্যের পকেটে হাত ঢুকাইব, আমার আল্লাহ দেখতেছেন। আমি জুয়া খেলার মধ্যে বসে যাইব, আমার আল্লাহ দেখতেছেন। আমি তাস খেলায় বসে যাইব, আমার আল্লাহ দেখতেছেন। আমি টাকা দিয়া, মজা দিয়া বিভিন্ন রকমের ক্যারাম বোর্ড খেলবো, আমার আল্লাহ দেখতেছেন। এই সব কিছুর মধ্যে যদি আল্লাহকে সিসি ক্যামেরা বানাও, তোমার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব না। এটা হলো
এই আয়াত পরে তিনি এই ব্যাখ্যাটা করেছেন। কত ইলমওয়ালা। যাই হোক, অনেক সময় চলে গেছে। তাহলে তাকওয়া সর্বপ্রথম সবক, রমাদানের সর্বপ্রথম সবক হলো তাকওয়া অবলম্বন করা। যারা তাকওয়া অবলম্বন করবে, আমার আল্লাহর ওয়াদা, তাকে এত অগণিত পুরস্কার দেওয়া হবে, সে কল্পনাও করতে পারবে না আল্লাহ তাকে কত পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়া অবলম্বনে তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।